এত মাঠে শক্তি নাই, সারাদিন আন্দোলন করবো, বাসায় যায় ওরা দাওয়াত দিয়ে আসবো, ওর বাসা মানে খাওয়া যাবে না, কারণ এগুলো দুর্নীতির টাকা। বিভিন্ন জায়গায় আমাদের ঢাকা আসেন আমরা ইফতার করবো, 30 দিন 30 মসজিদে তারাবি করবো, জনগণের সাথে যাবো, যারা আমাকে ভোট দিচ্ছে তাদের বাসায় দাওয়াত খাবো, আর যারা চান্দাবাজ সন্ত্রাস দুর্নীতি করেছে তাদের বাসায় হেদায়েতে দাওয়াত নিয়ে যাবো যে ভাই এগুলো ছেড়ে দাও। এত মাঠে শক্তি নাই, সারাদিন আন্দোলন করবো, বাসায় যায় ওরা দাওয়াত দিয়ে আসবো, ওর বাসা মানে খাওয়া যাবে না, কারণ এগুলো দুর্নীতির টাকা। বলেন ভাই না, ইসি যেটা জানিয়েছে তারা একটা ট্রাইব্যুনাল করবো। বাংলাদেশে দেখেন ইলেকশন সিস্টেমটা এমন, অর্থাৎ ভোট চুরি হয়ে যাচ্ছে, রিগিং হচ্ছে, কেন্দ্র দখল হচ্ছে, ওই সময় এবং পরবর্তীতে ট্রাইব্যুনাল গঠন পর্যন্ত মাঝখানে তারা স্পেস রাখে না, যেখানে সংক্ষুব্ধ যারা এবং যাদেরকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে, ভোট চুরি করা হয়েছে, তাদের কোথায় যাওয়ার জায়গাটা তারা রাখে নাই। এবং তারা বলেছে, ইসি মাসুদুর রহমান বলেছেন যেটা ট্রাইব্যুনাল হবে ট্রাইব্যুনালে যাবে। তো বিভিন্ন জনের চিঠি দিচ্ছে, সেই জায়গায় আমরা চিঠি দিয়ে আসছি, তারা চিঠিটা অ্যাকসেপ্ট করেছে, আমাদেরকে রিসিভ কপি দিয়েছে। 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের 11 দলীয় জোট 30টা আসনের ডেটা কালেক্ট করতেছে, 32টা, এবং সেখানে আমি আমার ডেটাগুলো উপস্থাপন করেছি। আমরা এজেন্ডার সাথে কথা বলেছি, আমাদের যারা ভাইরা এজেন্ডা ছিল তারা ট্রমাটাইজড, তাদেরকে অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে এবং অনেক প্রিজাইডিং অফিসারের উপরে হুমকি দেওয়া হচ্ছে। আমরা তাদের কাছেও যাচ্ছি এবং সেখান থেকেও একটি ডেটা প্রেজেন্টেশন হবে। আপনারা দেখেছেন প্রত্যেক আসন নিয়ে কথা বলা শুরু হয়েছে এবং আমাদের জায়গাটা থেকে কথা বলা শুরু হয়েছে। তো ট্রাইব্যুনালের মামলার খবরগুলো আমরা জানি। একটা মামলায় হয়েছিল, সেটা হলো সাইদি সাহেবের মামলা ট্রাইব্যুনালে। আমি যতটুকু খোঁজ নিয়েছি, ওই মামলা পরবর্তীতে সাইদি সাহেবকে বলে জয়ী ঘোষণা করে, কিন্তু জয়ী ঘোষণা করতে করতে এই যারা ভোট চোর তারা 5 বছর সংসদে যায়, জনগণের উপরে পকেটে টাকা চুরি করেছে। এটা হলো বাংলাদেশের ইতিহাসে। তো বাংলাদেশে এটা আমরা বুঝে গেছি এই ইলেকশনের মধ্য দিয়ে, এবং মানুষও বুঝে গিয়েছে যেটা আমরা বলেছিলাম, নিউ সেটেলমেন্ট প্রয়োজন, একটা নতুন সিস্টেম প্রয়োজন। ব্যক্তি পরিবর্তন হলে হবে না, পুরো সিস্টেমটা পরিবর্তন করতে হবে। এটা পুরো ইয়াং জেনারেশন বুঝে গেছে এবং মা খালা চাচি বুড়া সবাই বুঝে গেছে। তো ফলে আমাদের সামনে রাজনীতিটা আমরা ওইদিকে অগ্রসর হচ্ছি।